ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শুকনো মরিচও ভেজে নিয়েছি, নামিয়ে নিব। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন চাপা শুটকিগুলি ভেজে নিব। শুটকিটার সাথে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাগুলি পাটার মধ্যে ঢেলে নিয়েছি, এখন বেটে নিব। ভর্তা বাটাটা হয়ে গেছে, একটু সরিষার তেল মিশিয়ে নিব। লবণ ঠিক আছে, তৈরি হয়ে গেল শুটকির ভর্তা। পাটার কালার আর শুটকির কালার একই রকম লাগছে। ভর্তাগুলি উঠিয়ে নিয়েছি, আর এখন একটু পাটার মধ্যে ভাত মেখে খাবো। চাপা শুটকিটা ভর্তা করলে মানে সবাই পাটার ভাতটা আর কি অনেক মজা করে মেখে খায়। আমার খুব কম সময় ভর্তা করা হয় পাটায় বেটে, যখনই করি তখন আর এই জিনিসটা মিস করি না। মাখিয়ে নিলাম গরম গরম ভাত, এখন এভাবে মুট করে ছোটবেলার মতো মুখে দিব। বিসমিল্লাহ। মা মেয়ে মিলে পাটার ভাত খেয়ে নিলাম। খুবই মজা। আজকের আয়োজনে ছিল 3 রকমের ভর্তা, শুটকির ভর্তা, আলু ভর্তা আর ডাল ভর্তা। মজা করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।